প্রশংসায় উত্তেজিত হওয়ার ছেলে নয় নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেটে এক স্পিড স্টারের উত্থান। ২১ বছর বয়সী বিশ্ব মিডিয়ার নজরে নাহিদ রানা। নিয়মিত ১৫০ গতির আশেপাশে বল করছেন তিনি। বাংলাদেশি কোনো পেসারের কাছ থেকে এমনটা আশা করা যেন খুবই কঠিন। নাহিদ সেই কাজটি করে দেখিয়েছেন। টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় মিডিয়ার নজরেও এই চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে নাহিদ রানার অবদান ছিল খুবই বড়। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে পাকিস্তানিদের কোণঠাসা করে দিয়েছিলেন তিনি। সব মিলিয়ে ২ টেস্টে নেন ৬ উইকেট। এমন পারফরমেন্সের পর যেন প্রশংসায় ভেসে যান নাহিদ। সেই প্রশংসার ভার কি তিনি নিতে পারবেন? এমন প্রশংসার পর যেমন প্রশংসায় ভেসে যান নাহিদ, সেই প্রশংসার ভার কি নিতে পারবেন? বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যান্ড্রু অ্যাডামস বেশ আত্মবিশ্বাসী। প্রশংসায় গলে যাওয়া ছেলে নয় নাহিদ রানা। সঙ্গে আলাপে অ্যান্ড্রু অ্যাডামস বলেন, সে নিজেকে ধরে রাখার মতো শক্ত। আমি যতটুকু দেখেছি সে প্রশংসায় উত্তেজিত হওয়ার ছেলে নয়। সে সবসময় নিজেকে আরও ভালো করার চেষ্টায় রাখে। ভালো বোলিং করতে সে পছন্দ করে এবং সত্যিই ভালো বোলিং করছে সে। নিজেদের তৈরি করতে কঠোর পরিশ্রম তরুণ প্রজন্মের পেসারদের। প্রয়োজন তরুণ পেসারদের। অ্যাডামস মনে করেন নাহিদের মধ্যে সেই তাড়নাটা আছে। টাইগার দলের পেস বোলিং কোচের ভাষায়, নিজেকে শক্ত করে গড়ে তুলছে সেই কঠোর পরিশ্রমী ছেলেটি। আমার মনে হয় তরুণ পেসারদের এটাই দরকার। সে বেশ চাপ নিতে পারে, জিমে মনোযোগ দেয়। নাহিদ জানে সে কী অর্জন করতে চায়। অ্যাডামস আরও বলেন, যখন আপনার গতি থাকবে, বাউন্স নিতে পারবেন, তখন আপনাকে সেটা ব্যবহার করতে হবে। ভালো ব্যাপার হলো নাহিদ রানার পেস খুব বেশি ড্রপ করে না। যখন সে বল করে গতিতেই করতে পারে। এটা দারুণ ব্যাপার। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৫ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন নাহিদ রানা। সেখান থেকে দারুণভাবে কামব্যাক করেন। এই ব্যাপারটা চোখে পড়েছে অ্যাডামসের। মাত্র তিন টেস্ট খেলে ১১ উইকেট নাহিদের কাছে এই উন্নতি দেখতে চান অ্যাডামস। পেস বোলিং এই কোচ বলেন, আপনি দেখবেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সে সুনির্দিষ্ট ছিল, কিন্তু শিখে ফেলেছে কিভাবে নিয়ন্ত্রণে বোলিং করতে হয়। সেই মাত্র ৩টি টেস্ট খেলেছে। এখনই তার কাছ থেকে গ্লেন ম্যাকগ্রার মতো বোলিং আশা করতে পারি না। আমরা যেটা দেখতে পছন্দ করি সে উন্নতি করছে।